মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে সবচাইতে বেশি মেসেজ, সবচাইতে বেশি কমেন্টস পাচ্ছিলাম যে দিদি বরবাদ আমরা কবে দেখতে পাবো। সমস্ত জল্পনা কল্পনা শেষ, এখন তোমাদের সামনে বরবাদ। বন্ধুরা, মিডল ইস্ট কান্ট্রিতে বরবাদ মুক্তি পেতে চলেছে আগামী 15ই মে, এবং 4টে কান্ট্রিতে বরবাদ মুক্তি পেতে চলেছে: দুবাই, কাতার, ওমান, বাহরাইন। তোমরা যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা মিডল ইস্ট এই কান্ট্রিগুলোতে থাকো, তোমাদের সামনে বরবাদ আসছে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, যদি কেউ এরকম থেকেও থাকো যারা পাইরেট কপিটা দেখেছো, তারা কিন্তু পাইরেট কপিটা দেখেই যদি মনে করছো না আর সিনেমা হলে যাব না বরবাদ দেখতে, দেখেই তো ফেলেছি, সবচেয়ে বড় ভুলটা করবে। কেননা তোমরা কিন্তু যে ভার্সনটা দেখেছো সেটা বাংলাদেশ থেকে এইচডি প্রিন্ট লিক হয়েছে, যেখানে অনেক সিন তোমরা ব্লার দেখেছো। ইন্টারন্যাশনালি যখন ছবিটা রিলিজ করছে তখন অনেক সিন ব্লার নেই, অনেক কিছু বিপ নেই। সেই ব্যাপারগুলো তোমরা এক্স্যাক্ট ব্যাপারটা, এক্স্যাক্ট যে ফিলটা, সেটা পেতে কিন্তু তোমাদের সিনেমা হলে যেতে হবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে কিছুক্ষণ আগেই ইউএইর হল লিস্ট চলে এসেছে। দুবাইতে যে 15ই মে মুক্তি পেতে চলেছিল বরবাদ, সেটা নিয়ে আমরা আগেই নিউজ করেছি। এ বাদেও আমরা আরও 3টে কান্ট্রি পেয়ে গেলাম। সেই 3টে কান্ট্রির নাম তোমরা দেখতে পাচ্ছ, হল লিস্টও এসে গেছে। এবার একদম দেরি না করে জলদি জলদি অ্যাডভান্স বুকিংটা করে ফেলো। আমি আবারও তোমাদেরকে বলছি, বরবাদ কিন্তু বিগ স্ক্রিনে এনজয় করার মতন একটা সিনেমা। তোমরা বিশ্বাস করো আমার কথা। তোমরা যদি এইচডি প্রিন্টও দেখে ফেলেছো, তোমরা বড় পর্দায় গিয়ে বরবাদকে এনজয় করো। আমি তো তার কারণটা বলেই ফেললাম। আর একটা বিষয় বলি, যে সকল কান্ট্রিতে অলরেডি বরবাদ রিলিজ করে গেছে, মানে যে সকল ওভারসিজ মার্কেটের যে কান্ট্রিগুলোতে বরবাদ চলছে, সেখানের কেউ কেউ আমাদেরকে মেসেজ করছো, কমেন্ট করছো যে দিদি পাইরেট কপিটা তো দেখে ফেলেছি, তাহলে আর সিনেমা হলে যাব কেন? একটা কথা বলি, পাইরেসি যারা করেছে তারা যতটা অপরাধী, এই পাইরেসি কপিটাকে বা লিঙ্কটাকে যারা ছড়াচ্ছে তারাও সমান পরিমাণ অপরাধী। এই পাইরেসি লিঙ্কটা থেকে যারা ছবিটা দেখছে তারাও সমান পরিমাণ অপরাধী, কেউ কারোর থেকে কম নয়। কিন্তু একটা সিনেমার পাইরেট লিঙ্ক আমি পেলাম, আমি আমার স্বার্থে যাতে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে না হয়, বা আমার আবেগের জায়গা থেকে আমি ওই পাইরেসির লিঙ্কটা খুলে ছবিটাকে দেখে ফেললাম। আমি কি খুব মহানুভবের কাজ করলাম? একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো। একজন প্রযোজক কিন্তু অনেকটা স্বপ্ন নিয়ে একটা সিনেমা তৈরি করেন। কোনো প্রযোজক কিন্তু চান না যে তার সিনেমাটা নষ্ট হোক। এবং ওভারসিজ মার্কেট থেকে বরবাদ যে বিজনেসটা আনছে, এই যদি এইচডি কোয়ালিটিতে ছবিটা পাইরেট না হতো তাহলে বিজনেস আরও বেটার আসতো, এটা আমরা সবাই জানি। কিন্তু এটার সঙ্গে এটাও বলতে হবে যে পাইরেসি হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি ইউএসের মার্কেট বলি, বা আমরা ইতালির মার্কেট বলি, নিউজিল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, সেই সব জায়গায় কিন্তু দর্শক সিনেমা হল ভর্তি করে বরবাদ দেখেছেন। এবং আমি এটা বিশ্বাস রাখি, মিডল ইস্ট কান্ট্রিতে যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, তারা তো ডেফিনেটলি বড় পর্দায় তোমরা বরবাদ দেখতে যাবে। এবং তোমরা মনে রেখো, মেগাস্টার শাকিব খান কিন্তু রেকর্ড গড়ার কারিগর। তুফান কিন্তু মিডল ইস্ট কান্ট্রি থেকে একটা দুর্দান্ত বিজনেস আনতে পেরেছিল। তো বরবাদও সেই বিজনেসটা আনতে পারবে। এখানে কিন্তু আমাদের মেগাস্টারের সম্মান জড়িত। মাথায় রেখো, দিনের শেষে গিয়ে যদি আমরা গর্ব করে আলোচনা করতে পারি যে আরবিয়ান কান্ট্রিগুলো থেকে এত ভালো একটা রেসপন্স বরবাদের পাইরেট হয়ে যাওয়ার পরেও, সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের সম্মানটাও বাড়বে। যে মেগাস্টারকে সকলে বড় পর্দায় এনজয় করতে সিনেমা হলে যায়, তারা পাইরেট কপি দেখে না। সো সবাইকে এটাই বলবো যে আপনারা কেউ পাইরেট কপি দেখবেন না, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। ধরে নিন না বরবাদ পাইরেসি হয়নি, মন থেকে ওটা সরিয়ে ফেলুন যে বরবাদের পাইরেট কপিটা ঘোরাঘুরি করছে, ওটাকে সরিয়ে ফেলে সিনেমা হলে দেখতে যান। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কাটবেন না, ওই টাকাটা আপনার উঠে আসবে। আপনি এতটা এনজয়মেন্ট নিয়ে বেরোবেন সিনেমা হল থেকে। কারণ বরবাদ শুধু একটা বাংলা সিনেমা নয়, একটা বাংলা সিনেমার নতুন ইতিহাসের নাম বরবাদ। একটা বাংলা সিনেমাকে যে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে, এত বড় গ্র্যান্ডার দিয়ে, মেগাস্টার শাকিব খানকে যে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে, সেটা বরবাদ টিম আমাদেরকে দেখিয়েছে। সো আপনারা
ওভারসিজ মার্কেটে যারা বরবাদ দেখবেন তারা সিনেমা হলে গিয়ে বরবাদ দেখুন, ওভারসিজ মার্কেটটাকেও রিচ আউট করতে দিন, তাহলেই কিন্তু আমরা আলোচনা করতে পারবো যে আমাদের মেগাস্টার শাকিব খান এখন গ্লোবাল মেগাস্টার। এটা কিন্তু ডিপেন্ড করছে ওভারসিজ মার্কেটে বিজনেস কেমন হচ্ছে সেটার নিরিখে, তাই না? শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।